নমস্কার। আজকের এই বিশেষ এক্সপ্লেনারে বা নির্দেশিকায় সবাইকে স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। যাদের মনে একটা খটকা আছে যে স্রেফ হাতের স্মার্টফোনটা দিয়ে কিভাবে ডিবিটি আর আধার সিডিংয়ের কাজটা বাড়িতে বসেই সেরে ফেলা যায়, তাদের জন্য আজকের এই ডিজিটাল গাইডটা একদম পারফেক্ট। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মেন টপিকে ঢুকে পড়া যাক। 3000, হ্যাঁ ঠিকই শুনেছেন, প্রতি মাসে ঠিক এই পরিমাণ টাকাই পৌঁছবে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। এই 3000 টাকা পাওয়ার জন্য একটা খুব জরুরি প্রযুক্তিগত ধাপ পার করাটা একদম মাস্ট। এই কাজটা ঠিকঠাক না হলে কিন্তু পুরো টাকাটাই আটকে যেতে পারে। তাই মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে এই কাজটা একেবারে নিখুঁতভাবে করা যায় সেটা জানাটা সত্যিই খুব দরকারি। আমাদের আজকের এই মোবাইল নির্দেশিকার রোডম্যাপটা ঠিক এই রকম। 1. অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পের প্রাথমিক ধারণা। 2. এনপিসিআই পোর্টালে প্রাথমিক সিডিং। 3. বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন। 4. এনপিসিআইতে স্ট্যাটাস চেক এবং সবশেষে 5. ইউআইডিএআই পোর্টালে ভেরিফিকেশন। তো আমাদের প্রথম সেকশন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রাথমিক ধারণা। ব্যাপারটা আসলে কি? ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হলো এমন একটা সিস্টেম যেখানে সরকারি ফান্ড সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, আর এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক। এটাকে একটা সরাসরি ব্রিজের মতো ভাবতে পারেন। এই কানেকশনটা বা সেতুটি না থাকলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কোনোভাবেই আসবে না। তাই এই আধার সিডিং প্রসেসটা একদম ক্রুশাল একটা ব্যাপার। চলুন এবার দ্বিতীয় ধাপে যাওয়া যাক, এনপিসিআই পোর্টাল প্রাথমিক সিডিং। এবার আসি অ্যাকশন পার্টে। একদম হাতের স্মার্টফোন থেকেই কাজটা শুরু করা যায়। প্রথমে মোবাইলের ব্রাউজার খুলে সোজা চলে যেতে হবে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওখানে গেলেই আধার সিডিং নামে একটা অপশন চোখে পড়বে, ওটাতে ক্লিক করতে হবে। এরপর খুব সাবধানে, মানে কোনো তাড়াহুড়ো না করে আধার নম্বরটা টাইপ করে সিডিংয়ে ক্লিক করতে হবে। ব্যাস, কাজটা কিন্তু শুনতে যতটা কঠিন লাগে আসলে ততটা একেবারেই নয়। এবার আমাদের তৃতীয় সেকশন, বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন। এখানে কিন্তু দুটো আলাদা সিচুয়েশন তৈরি হতে পারে। ধরুন আগে থেকে কোনো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে স্রেফ ফ্রেশ সিডিং অপশনটা বেছে নিলেই হবে। কিন্তু যদি এমন হয় যে আগে থেকেই অন্য কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে আর এখন নতুন কোনো ব্যাংকে টাকাটা পেতে চাইছেন, তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক সিলেক্ট করতে হবে। এই দুটো অপশনের ফারাকটা ক্লিয়ার থাকা কিন্তু ভীষণ জরুরি। সঠিক অপশনটা বেছে নেওয়ার পর ফাইনাল সাবমিশনের পালা। যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেতে চাইছেন সেই নম্বরটা আর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। পরের স্ক্রিনেই আসবে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, ওটাতেও একটা ক্লিক করে দিন। আর সবশেষে আধারের সাথে যে মোবাইল নম্বরটা যুক্ত করা আছে সেখানে একটা ওটিপি আসবে, সেটা বসিয়ে কনফার্ম করে দিলেই স্ক্রিনে একটা রেফারেন্স নম্বর জেনারেট হয়ে যাবে, মানে সাবমিশন সাকসেসফুল। এরপর আসা যাক 4 নম্বর সেকশনে, এনপিসিআইতে স্ট্যাটাস চেক। অ্যাপ্লাই তো করা হলো, কিন্তু কাজটা কি আদৌ হলো? মানে ডিবিটি লিঙ্ক কি আদৌ সক্রিয় আছে? অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর সবার মাথাতেই এই প্রশ্নটা ঘুরপাক খায়, কারণ এই একটা উত্তরের ওপরই নির্ভর করছে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না। তো চলুন দেখা যাক মোবাইলেই কিভাবে এই স্ট্যাটাসটা চেক করে ফেলা যায়। স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের ব্রাউজার থেকে আবার সেই npci.org.in ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজে কাস্টমার বলে যে অপশনটা আছে সেখানে গিয়ে ভারত আধার সিডিং এনরোলমেন্ট বেছে নিতে হবে। এটা করলেই নতুন একটা ট্যাব খুলে যাবে। ওই ট্যাবের বাঁদিকে আধার সিডিং/ডি সিডিং অপশনটা পাওয়া যাবে। ওটাতে ক্লিক করে নিজের আধার নম্বরটা দিয়ে রিকোয়েস্ট বাটনে চাপ দিতে হবে। মোবাইল থেকে এই নেভিগেশনটা করা খুবই সহজ। এবার সরকারি পোর্টালের এই গাল ভরা কথাগুলোকে একটু সহজ করে ডিকোড করা যাক। স্ট্যাটাস চেক করার পর স্ক্রিনে যদি ফ্রেশ সিডিং দেখায়, তার মানে বুঝতে হবে এখনও কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়নি। যদি দেখেন লেখা আছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, তার অর্থ হলো ওই একই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে আছে। আর যদি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার অ্যাকাউন্ট দেখায়, তাহলে পরিষ্কার বুঝতে হবে যে ডিবিটি অন্য একটা ব্যাংকে ট্রান্সফার হওয়ার প্রসেসে আছে। একদম জলের মতো সোজা, তাই না? এবার আমাদের শেষ সেকশন 5 নম্বর, ইউআইডিএআই পোর্টালে ভেরিফিকেশন। এনপিসিআই ছাড়াও আধার বা ইউআইডিএআই পোর্টাল দিয়েও কিন্তু স্ট্যাটাস চেক করা যায়, আর সেটা আরও সোজা একটা বিকল্প। মোবাইলের ব্রাউজারে uidi.gov.in খুলে সোজা লগ ইন অপশনে চলে যেতে হবে। সেখানে আধার নম্বর আর ক্যাপচা কোডটা দিয়ে মোবাইলে আসা ওটিপি বসিয়ে অথেন্টিকেট করে নিতে হবে। ড্যাশবোর্ড খুললেই ব্যাংক সিডিং স্ট্যাটাস নামের একটা অপশন দেখা যাবে, ব্যাস ওখানেই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর মূলত দুটো জিনিস দেখতে পাওয়া যায়।
যদি স্ট্যাটাসে সবুজ রঙে অ্যাক্টিভ বা সক্রিয় দেখায় তাহলে আর কোনো চিন্তাই নেই। তার মানে ডিবিটি লিঙ্ক একদম রেডি এবং অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটাই আমাদের ফাইনাল গোল। আর যদি ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় দেখায় তাহলে বুঝতে হবে লিঙ্কটা আপাতত কাজ করছে না, মানে টাকা পেতে গেলে আবার নতুন করে সঠিক পদক্ষেপ নিতে হবে। তো এই পুরো প্রসেসটা দেখে কি মনে হলো? স্মার্টফোনের এই কয়েকটা সাধারণ ধাপ আয়ত্ত করতে পারলেই কি নিরাপদ আর্থিক স্বাধীনতার চাবিকাঠি হাতে চলে আসতে পারে? একদম তাই। প্রযুক্তিকে ভয় পাওয়ার কিছু নেই। একটু ডিজিটাল নলেজ থাকলেই যে কোনো সরকারি প্রকল্পের টাকা খুব সহজেই নিজের অ্যাকাউন্টে সুরক্ষিত করা যায়। আশা করছি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে এই ডিজিটাল নির্দেশিকা বা এক্সপ্লেনারটি সবার কাজে আসবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এভাবে আমাদের সাথে জুড়ে থাকুন।